জানি না এর পরের কম্পিটিশনটা কি হবে, তবে যতটা ভাবিছিলাম না হবে সেই ততটা কিন্তু হয়ে গেছে। क्या बात कर रहे रे बाबा? কন্ট্রোভার্সি লয় এটা, কিন্তু কন্ট্রোভার্সির দিকেই আস্তে আস্তে আগাচ্ছে। সেসব কথা ছাড়ি দাও, সবাই সবার নিজের নিজের কমিউনিটি পোস্টে এটা ওরা বলছে, ওগুলা বাদ দিয়ে দাও। মালিকগুলো তোমরা একই থাকো, ফ্যান্সরা লড়াই করতেই পারে, যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দিবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নাই। সঠিক বলেছেন। নেক্সট আরও কোথায় কবে কি হবে কম্পিটিশন বা রোড শো, এগুলার আমরা আপডেট দিতে থাকবে, আমরা শুনেই এনজয় করবো। হ্যাঁ তো ভালো, কেমন আছো সবাই? এই উড়িষ্যার মোটো মেলা ডিজে কম্পিটিশনের চক্করে আমি তোমাদেরকে হ্যাপি হোলি বলতেই ভুলে গেছি। তোমাদের নজরটা কোথায় আছে আমি ঠিক জানি, ওই ছোট ছানাটার মাথাটার উপর দিকে কতটা রং মাখিয়েছে, মানে দমে দমে রং মাখিয়েছে কি। আবে সালে। তো হ্যাঁ তো ভাই লোক, সবাইকে রং লাগা লোকের থেকে লয়, রং দেখানো লোকের থেকে দূরে থাকার জন্য সবাইকে বাসি হোলির প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, এখানে অনেক লোক আছে যারা অন্য অন্য ডিজে সেটআপের মানে ভক্ত। কিন্তু আমি সার্জেন ভক্ত। দেখো বন্ধুরা, সার্জেন কিন্তু নামটাই কাফি। বাত তো সহি। আমাদের এলাকায় একটা রোড শো মানে বিসর্জন হচ্ছিল আর কি, তো আমাদের গ্রামের ছেলে আমাকে বললো চ ডিজে সার্জেন আসছে, দেখতে যাবি তো। আমি তো অবাক হয়ে গেলাম, আমাদের এলাকায় ডিজে সার্জেন মানে বিরাট ব্যাপার। আমি তো ওইটার মানে খবর তো আগে জানতাম না। আমিও চলে গেলাম, পিছন দিক থেকে কিন্তু ডিজে সার্জেনই দেখাচ্ছে, ক্যাবিনেটগুলো লেখা আছে ডিজে সার্জেন। কারণ ডিজে সার্জেন ফ্যান ফলোইংটা বানাইছে এমনি যে ডিজে সার্জেন নাম নেই, ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। मजा आया। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়ার সেটআপগুলো কিন্তু এরকম লুক নাই, কিন্তু পুরুলিয়ার দিকেরও এরকম ধরনের লুক, আর ঝাড়খণ্ড আর বিহার এই সাইডের প্রতিটা সেটআপের লুক কিন্তু একই রকম। দূর থেকে দেখলে বলবে হ্যাঁ এগুলো সার্জেনের মতনই দেখাচ্ছে, সেই হয়েছে ভুলটি আমাদের এই। তবে সামনের দিকে যাই করে দেখলাম এটা তো ডিজে সার্জেনের সেটআপ লয়। খোঁজ নিয়ে দেখলাম ডিজে কোবরা বললো, वो चूना लगा दिया। ইউটিউবে সার্চ মারে তোমরা দেখতে পারবে যে কোবরা সেটআপটা কেমন। যখন ডিজে গুলো লাগালো বিশ্বাস করবে না ভাই সাহেব, তোমরা নালার উপরে যে স্ল্যাবগুলো দেওয়া থাকে ওগুলাই আমি পা দিয়ে দাঁড়ায় আছি, ওগুলো সমিত কাঁপছে, আমার বুকটা সমিত কাঁপছে, এমন এত ব্যাস বেরাচ্ছে। আস্তে আস্তে চারদিকে লোক জানতে পারি গেল যে ডিজে সার্জেন আসিছে, কিন্তু এটা মোটেও ডিজে সার্জেন ছিল না, ডিজে সার্জেনের ক্যাবিনেট আউলা ডিজে সেটআপ ছিল। তো চারদিকে লোক চলে এলো, বিশেষ করে এখানে 3টা বিসর্জন হচ্ছিল। আমরা ভাবছিলাম যে কম্পিটিশন হবে, ডিজে সার্জেনকে ডাকিছে কম্পিটিশনের জন্য, সেই কারণে আমরাও দেখতে গেছিলাম। কিন্তু কম্পিটিশন তো হলো নাই, রোড শো করে নাচি কুদে আমরাও ঘরাইলাম। तो क्या नाचो मैं? 3টা জায়গায় বিসর্জন হচ্ছিল, কিন্তু 2 জায়গায় লোক একদম ফাঁকা হয়ে গেছিল। কোবরা বাজার পর পুরো ফাঁকা, গান বাজছে কিন্তু নাচার কোনো লোক নেই। এক জায়গায় লোক ছিল, সেটা হচ্ছে ওই কোবরার মানে পিছন দিকে যেখানে নাচান কুদনটা আমাদের হচ্ছিল।
বিশ্বাস করতে পারছো যে সার্জেন কিভাবে নামটা কামাইছে? লোক সার্জেনের নাম শুনি এত এত লোক আসি করে মানে এনজয় করে চলে গেল। বাকি সেটাপের নাম করলে আশা করি এত আসবে না। তোমাকে ডিজে সার্জেনই আনতে হবে না। ডিজে সার্জেনের ক্যাবিনেট হলো যে কোনো ডিজে সেটআপ তুমি নিয়ে আসো। বিশেষ করে তোমাদের এলাকায় যদি পরব ডাকো না, অত লোক হবে না যেটা ডিজে সার্জেনের নাম শুনিয়ে লোক হবে। সঠিক বলেছেন। ডিজে সার্জেন নাম লয়, ব্র্যান্ড ওঠে। এই বিসর্জনটা আর কোথাও আমাদের এলাকায় খাতড়ায় হয়েছিল, সেটাও কালী পূজার সময়। ভিডিও ফুটেজগুলো আমার ছিল, সেই কারণে তোমাদেরকে আমি শেয়ার করলাম। সেটা অনেকদিন পরে, তার জন্য সরি। अरे टेंशन नहीं लेने का, अपुन है ना। আশা করছি এরকম এন্টারটেনমেন্ট ভিডিও তোমাদেরকে ভালো লাগে। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? তো কমেন্ট করছো না কেন? দু একটা কমেন্ট করবে, মোটিভেট হবো না আমি যে দাদা আরও বানা বলি। আজকের মতন এই পর্যন্তই। ভিডিও আরও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বুঝলে? যে নোটিফিকেশন আসা মাত্র কিন্তু ভিডিওটা দেখবে, কারণ আমার ভিডিওটা রিচ পায়। একটু ভাই বলে একটু সাপোর্ট করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।